পরও আন্তর্জাতিক বাজারে তেলের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও বাংলাদেশে এক মাসে 2 বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। এক মাসে 2 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলো। এবারের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক। যারা 50 ইউনিট ব্যবহার করেন, অর্থাৎ সবচেয়ে কম ব্যবহার যারা করেন, তাদের প্রতি ইউনিটের মূল্য 1 টাকা 59 পয়সা বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা জনগণের ঘাড়ে বসিয়ে সেখান থেকে জনগণের জীবনযাত্রাকে অস্বাভাবিক করার মধ্য দিয়ে এই টাকা কোথায় যাবে জনগণ জানতে চায়। সংগ্রামী ভাই বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করছি। রামিসা হত্যাকাণ্ড থেকে ব্যাপকভাবে খুন এবং ধর্ষণ, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি এবং দখল ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। চাঁদাবাজি আগে একজনকে চাঁদা দিতে হতো, এখন একই চাঁদা 2 জন, 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত 5 স্তরে চাঁদা দিতে হয়। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি দেশের। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এসালামের দোসর, এসালামের সুবিধাভোগী আমি ফ্যাসিস্ট অপশক্তির ওই দোসরকে ইসলামী ব্যাংকের আবারও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ নিয়োগ আমরা মানি না। এই অবৈধ নিয়োগকে আমরা বাস্তবায়ন হতে দেব না। বাংলাদেশের গ্রাহক সমাজ ওই বেআইনিভাবে নিয়োগকৃত চেয়ারম্যানকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এমডিকে অপসারণ করা হয়েছে। আবারও ফ্যাসিবাদের কোন দোষর, ব্যাংক লুটপাটকারীদের কোন অংশীদারকে আবারও ব্যাংকের এমডি বানানোর চক্রান্ত করা হচ্ছে। যদি ব্যাংকের স্বার্থ বিরোধী কোন এমডি নিয়োগ দেওয়া হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকরা, কর্মচারীরা তাদেরকে ব্যাংকে ঢুকতে দেবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা যে ঈদ গেল, সেই কোরবানি ঈদে হাজার হাজার কোটি টাকার চামড়া পানিতে ফেলে দেওয়া হয়েছে, পচে গিয়েছে। কোন কারণে এই অবস্থার তৈরি হল? সরকারের কোনো বক্তব্য নেই। অব্যবস্থাপনার কারণে আর সিন্ডিকেটের কারণে, দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকার চামড়ার ব্যবসা আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই সরকার। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। কথা পরিষ্কার, একে একে গণবিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী বক্তব্য, গণবিরোধী পদক্ষেপ এদেশের জনগণ মেনে নেবে না। ইসলামী ব্যাংকের গ্রাহকের উপরে যে মতিঝিলের ডিসির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে যে নির্মমভাবে হামলা চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড, গুলি, এরপরে টিয়ার সেল, লাঠিচার্জ এবং ব্যাপকভাবে জনগণকে, শত শত জনগণকে, গ্রাহককে সেদিন যে নির্মমভাবে আহত করা হয়েছে, আমরা মতিঝিলের ডিসির বিরুদ্ধে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা বুঝে নেব আপনার নির্দেশে এটি হয়েছে। সুতরাং আপনাদের বিরুদ্ধে গ্রাহকরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুমুজ্জামান নেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমি প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, সংগ্রামী জামাত নেতৃবৃন্দ, রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে সমবেত আমার সংগ্রামী প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠন, জাতীয় সংসদের শপথ, মন্ত্রিপরিষদে তারা যখন বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রথমেই তারা ব্যর্থ হয়েছেন, জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জুলাই সনদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। নিজেরাই গণভোটে হা ভোট দিতে বলেছেন, ওনারা বলেন আমরা হাতে ভোট দিয়েছি, আবার সেই গণভোটকে অস্বীকার করে জনগণের সাথে তারা দ্বিচারিতা করে ওয়াদা ভঙ্গ করেছেন, ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি, লুটপাট, এমপি হয়ে উপজেলা ডিসি অফিস, গ্রামে গঞ্জে সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য হিস্সা সরকারি দলের লোকদের যা দেওয়া হয়, ইউনো ডিসিরা পক্ষপাতিত্ব করে বিরোধী দলের সাথে তারা বৈষম্যপূর্ণ আচরণ শুরু করেছেন। ফলে এই সরকারের প্রত্যেকটি জায়গায় ওয়াদা খেলাফ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি, দলীয়করণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছেন। আজকে আমরা কেন বিক্ষোভ করছি? গতকালকে এনার্জি রেগুলেটরি কমিশনের বৈঠক করে তাদের চেয়ারম্যান জালাল আহমদ সাহেব মানুষকে বিস্মিত করে সরকারের মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছেন। তার সাথে সংশ্লিষ্ট আমার নেতৃবৃন্দ বললেন, বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি সেটা শুরু হয়েছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। 6টি স্লটে যে পরিমাণ দাম বাড়িয়েছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করছি। উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীর বা সরকারের তার দেওয়া ওয়াদা রক্ষা করে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, তারপরে যেখানে সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। সেইটা না করে আপনি দাম বাড়িয়ে দিলেন। কারণ আমরা জানি